গিলেন ম্যাক্সওয়েল নামটি জড়িয়ে আছে কুখ্যাত অ্যাপস্টেইন ফাইলসের মূল চরিত্র জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে। তিনি শুধু অ্যাপস্টেইনের সকল কুকর্মের সহযোগী ছিলেন না, বরং অ্যাপস্টেইন নেটওয়ার্কের অন্যতম প্রধান চরিত্র তিনি। ধনী ও প্রভাবশালী সমাজের পরিচিত মুখ ছিলেন ভয়ঙ্কর এই নারী। একজন নারী হয়ে কিভাবে বিশ্বের এত এত কন্যা, শিশু আর কিশোরীর সঙ্গে এমন নৃশংসতার মূল চরিত্র হয়ে উঠলেন, সেটি এক বিস্ময় হয়ে দেখা দিয়েছে। গিলেনের জীবনের অন্ধকার অধ্যায় জুড়ে আছে শিশু পাচার, যৌন নির্যাতন ও জঘন্যতম অপরাধ জগৎ। তার বিরুদ্ধে এক ভিকটিমের মামলার সূত্র ধরে অ্যাপস্টেইনকে ধরা হয়। গিলেন ম্যাক্সওয়েল জন্মেছিলেন 1961 সালে ফ্রান্সে এক চেক ব্রিটিশ পরিবারে। গিলেনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন ব্রিটিশ মিডিয়া মোগল। তবে তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, অনেক সংবাদ সূত্র অনুসারে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গেও সম্পর্কিত ছিলেন। বাবা সুবাদেই গিলেন জড়িয়ে যান ক্ষমতা, অর্থ সম্পদ ও রাজনৈতিক প্রভাবের দুনিয়ায়। গিলেনের বাবা রবার্টের মৃত্যু ছিল রহস্যময়। 1991 সালে তিনি ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে নিজের ইয়ট থেকে পড়ে মারা যান। সরকারি রিপোর্ট এটিকে দুর্ঘটনা বললেও অনেকেই মনে করেন এটি স্বাভাবিক মৃত্যু নয়। গিলেন ছিলেন উচ্চশিক্ষিত। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ধনী এবং প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় তিনি বিশ্বের অভিজাত মহলে সহজেই প্রবেশাধিকার পান। 90-এর দশকে গিলেনের পরিচয় হয় জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে। অ্যাপস্টেইন ততদিনে ধনকুবের। তারা একসঙ্গে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলেন যেখানে এই বিকৃত মানসিকতার লোভী ও উচ্চভিলাষী জুটি নাবালিকা মেয়েদের খুঁজে বের করে যৌন অপরাধ আর নির্যাতন, ধর্ষণ, হত্যা আর ক্যানিবালিজমের মতো অপরাধে লিপ্ত হতেন। ভুক্তভোগীরা জানিয়েছেন, গিলেন শুরুতে বন্ধুর মতো আচরণ করে শিশু কিশোরীদের বিশ্বাস অর্জন করতেন। তারপর তাদের জীবনে নেমে আসত ভয়াবহ বিপর্যয় ও যন্ত্রণাদায়ক মৃত্যু। অ্যাপস্টেইনের কুকর্মে সহযোগী হিসেবে 2022 সালে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন গিলেন। তাকে ঘিরে রহস্য ও বিতর্কের আজও অবসান হয়নি। আজও অনেক প্রশ্নের উত্তর দেননি তিনি। কী কারণে তিনি অ্যাপস্টেইন নেটওয়ার্কের বড় বড় নামগুলো প্রকাশ করেননি? ভয়াবহ এই নেটওয়ার্ক গড়ে তুলতে কারা সত্যিকারভাবে দায়ী ছিল? কারাই বা পার পেয়ে যাচ্ছে আড়ালে আড়ালে? এসব ব্যাপারে গিলেনের নীরবতা নিয়ে অনেকে বলেন এটি হয়তো আত্মরক্ষার কৌশল, আবার কেউ মনে করেন এটি বিশ্বের প্রভাবশালী গোষ্ঠীর ইশারাতেই হচ্ছে। 2019 সালের আগস্টে জেফ্রি অ্যাপস্টেইনের কারাগারে মৃত্যুর পর বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করে, এত বড় অপরাধ চক্রে কি তিনি একাই ছিলেন? খুব দ্রুত তদন্তকারীদের নজর পড়ে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের দিকে। কিন্তু অ্যাপস্টেইনের মৃত্যুর ঠিক পরপরই ফোন, সামাজিক যোগাযোগ, পরিচিত মহল সব কিছু থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যান তিনি। তার এই আত্মগোপনই তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা তখন তার বিরুদ্ধে কন্যা, শিশু পাচার ও যৌন নির্যাতনে সহায়তার অভিযোগ প্রস্তুত করছিলেন। অভিযোগ অনুযায়ী 1990-এর দশক থেকে 2000-এর দশকের শুরু পর্যন্ত গিলেন অ্যাপস্টেইনের হয়ে নাবালিকা মেয়েদের খুঁজে বের করতেন, তাদের বিশ্বাস অর্জন করতেন এবং পরে অ্যাপস্টেইনের হাতে তুলে দিতেন। 2019 থেকে 2020 এই সময়টুকুতে গিলেন কার্যত পলাতক জীবন কাটান। অবশেষে 2020 সালের 2 জুলাই নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রাডফোর্ড শহরের একটি বিলাসবহুল বাড়ি থেকে গিলেনকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি পালানোর চেষ্টা করেননি, প্রতিরোধও দেখাননি। তদন্তকারীদের ভাষায় তিনি জানতেন ধরা পড়া এখন শুধু সময়ের ব্যাপার। হয়তো কারাগারেই জীবন অবসান হবে বর্তমানে 60 বছর বয়সী ভয়ঙ্কর নারী গিলেন ম্যাক্সওয়েলের। তার জীবন যেন এক প্রাচীর থ্রিলার গল্প, যেখানে পদে পদে ধন সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিপদ ও অন্ধকার জগৎ মিলে মিশে আছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।